আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আপনারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শিফা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইসলামের উপরে অটল থেকে ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বাকি দিনগুলো পার করার সুযোগ করে দেন, আমিন। ওয়াকিল্লাহি রাব্বিল আলামিন। আনন্দ করতে দাও, কারণ আজকে ঈদুনা আহলাল ইসলাম, যারা আমরা ইসলামকে অনুসরণ করি, ইসলাম মেনে চলি, তাদের জন্য করে আজকে আনন্দের দিন, আজকে খুশির দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আমরা খুশি হই, আনন্দিত হই। দুনিয়ার কোনো মূল্যবান সামগ্রী পেয়ে গেলে খুশি হই, আনন্দিত হই। দুনিয়ার কোনো ভালো চাকরি পেয়ে গেলে খুশি হই, ব্যবসায় লাভ হয়ে গেলে খুশি হই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওইগুলো খুশির চেয়ে তোমরা যে দিন পেয়েছো, তোমরা যে ইসলাম পেয়েছো, শরীয়ত পেয়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শ পেয়েছো, এজন্য করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কারণ এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হয় না। দুনিয়াবি নিয়ামত যত বড় হোক, যত মূল্যবান হোক, যত দামি হোক, এটা ক্ষণস্থায়ী, সামান্য দিন, এরপরে ওটা শেষ হয়ে যাবে। কিন্তু ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পারলৌকিক জীবনের বিষয়, আখিরাতের বিষয়গুলো, এগুলো চিরস্থায়ী, এগুলো ক্ষয় হবে না, এগুলো শেষ হবে না, এগুলোর চেয়ে টেকসই জিনিস আর কোনো কিছুই আপনি পৃথিবীতে পাবেন না। সম্মানিত মুসলিয়ান কেরাম, আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের খুশির দিন। এজন্য আপনি খুশি হবেন, আপনি আনন্দিত হবেন, আপনার পরিবারের সদস্যদেরকে আপনি খুশি করবেন। আর শুধু তাই নয়, আপনার প্রতিবেশী তারাও যাতে করে খুশি থাকতে পারে, আনন্দে যাতে করে তারা সময় কাটাতে পারে, এদিকেও আপনি খেয়াল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসলিয়ান কেরাম, যে আজকে আমাদের খুশির দিন, খুশির দিন এই কারণে যে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো ঈদ দিয়েছেন বছরের মধ্যে। দুটো ঈদই আবার ইবাদতের পরই এই খুশির দিন। আমরা লক্ষ্য করেছি রমজান মাস শেষে ঈদ উল ফিতর আছে, সারা মাস সিয়াম পালন করার পরে ঈদের দিন আসে। আর এখন ঈদ উল আযহা এসেছে, এটা হজের মৌসুম। আল্লাহু আকবার, আমরা হয়তো এখানে বুঝতে পারি নাই, হয়তো যারা টিভিতে দেখেছেন, চ্যানেলে দেখেছেন, 100, 200, 1000 মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে মক্কায় আগমন করেছিলেন। আল্লাহু আকবার, কি মনোরম দৃশ্য! সেই হজের পরেই এই ঈদের দিন চলে আসে, হজের দিনগুলোতেই এই ঈদের দিন চলে আসে। এটা তাহলে মনে হচ্ছে কি ইবাদতের পরে ইবাদত, তাআতুম বাদা তাআ, আল্লাহর আনুগত্যের পরেই আবার আরেকটা আনুগত্য। এটা আমাদের মুসলিমের জন্য খুশি। তবে আমাদের কচিকাঁচা যারা আছে, ছোট যারা আছে, আমাদের স্নেহাস্পদ যারা আছে, তাদের সকলের কাছে আবেদন রাখি, তাদেরকে অনুরোধ করে যাই, আনন্দ করতে গিয়ে হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না। আনন্দ করতে গিয়ে অশ্লীলতার সঙ্গে জড়িত হওয়া যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। বরং আমরা আনন্দ করব ইনশাআল্লাহ হালালের মাধ্যমে। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদ উল আযহা আমাদেরকে মনে করে দেয় কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, তার কুরবানি, সেই ইতিহাসের কথা আমাদেরকে মনে করে দেয়। আপনারা মনে হয় এই বিগত জুম্মাগুলোতে এই বিষয়ে আপনারা বিস্তর আলোচনা শুনেছেন, অনেক লম্বা চওড়া আলোচনা হয়েছে। কাজে আমি সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। তবে শুধু আমি এতটুকু মনে করে দিতে চাই, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়স, 90 বছর বয়স, সেই বয়সে নিরাশ হয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রচারে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, নিজেকে তার মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন। এরপরে মনে হলো
নিজের কিছু চাওয়া আছে, আল্লাহর কাছে আবেদন করার বিষয় আছে। দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। আর সেই সন্তান পেয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তান পেয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তিনি স্বপ্ন দেখলেন যে তার সন্তানকে তিনি জবেহ করছেন, নিজে হাতে তিনি কুরবানি করছেন। জি আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমার সম্মানিত ভাই বন্ধুগণ, ভাতিজাগণ, নিকটতম আত্মীয় স্বজন, আমি বলতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নযোগে আদিষ্ঠিত হলাম তোমাকে কুরবানি করার জন্য। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তুমি কি বলতে চাও, তোমার কথাটা বলে ফেলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেরকম পিতা সেরকম পুত্র। পিতা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, সফল হতে চান, পুত্র ছোট মানুষ সেও বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, আমার মতামত গ্রহণ করার প্রয়োজন নাই, বরং ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যে বিষয়ে আদেষ্টিত হয়েছেন, আপনাকে যা বলা হয়েছে আপনি সেটা বাস্তবে রূপদান করুন। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নাই, পৃথিবী এরকম ঘটনা কোনো সময় প্রত্যক্ষ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে দেখছেন যে পিতা প্রস্তুত সন্তানকে কুরবানি করার জন্য, আর সন্তান প্রস্তুত নিজে কুরবানি হওয়ার জন্য। আল্লাহু আকবার। জি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে আমার বান্দা ইব্রাহিম খলিল তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, বললেন, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি আহ্বান করলাম, ডাক দিলাম, ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া, যে তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো। আর এরকম ভাবে যারা মুহসিন হয়, যারা আল্লাহকে খুশি করতে চায়, ইহসান তাদের জীবনে যারা প্রতিফলিত করে, তাদেরকে আমি এভাবেই সম্মানিত করে থাকি, তাদেরকে আমি এভাবে দয়া করে থাকি, তাদেরকে এভাবে আমি পুরস্কৃত করে থাকি। যে ইব্রাহিম আলাইহিস সালাম চিরস্মরণীয় হয়ে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে কত নবী আসলেন, কত রাসূল আসলেন, কত সময় পার হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে কত যুগ পার হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যুগে এসে জিজ্ঞাসিত হলেন যে আল্লাহর রাসূল, এই যে আমরা কুরবানি করি, এই কুরবানিটি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কাজ মানুষের পক্ষ থেকে কত ভালো হলে, কত উৎকৃষ্ট হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটি তিনি গ্রহণ করেন, এরপরে সেটা আবার যুগ যুগ ধরে চলবে, শুধু যুগ যুগ ধরে নয়, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের কথা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। এখান থেকে আমরা কি বুঝি? এখান থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার আমার ছোট্ট জীবন, সংক্ষিপ্ত জীবন, 60 বছর 70 বছরের জীবন, এই জীবনের মধ্যে যদি আমরা এমন কোন ভালো কাজ করতে পারি যেটা শুধুমাত্র লিল্লাহ এবং ফিল্লাহ হবে, যেটা একমাত্র আল্লাহর জন্য করে হবে, এরকম কাজ যদি আমরা করতে পারি, সেই কাজকে টিকিয়ে রাখার মালিক কে? আল্লাহ। সেই কাজকে বারাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। সেই কাজকে চিরস্মরণীয় করে রাখবেন আল্লাহ। কাজেই আমাদেরও সবার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত, আমরা যে কাজগুলো করব একমাত্র আল্লাহর জন্য করে যাতে করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এজন্য যে আয়াত পড়েছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, রাসূল হে, আপনি বলে দিন, আসলে একজন মানুষ মুমিন হয়ে গেলে, একজন মানুষ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে নিজের বলতে আর কিছু থাকে না, সবকিছু আল্লাহর জন্য সঁপে দেওয়া হয়ে যায়। কাজেই আপনি বলুন, মানুষকে বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার ইবাদত, আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি, আমার
জীবন এবং মরণ সব কিছু বিশ্বজাহানের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে উৎসর্গ। কাজী এখানে আমার আর কিছু দাবি নাই। সম্মানিত উপস্থিতি, আমরা মাশাআল্লাহ এই দিনগুলোতে যে ইবাদত করব, এই ইবাদতের মধ্যে একটা বড় ইবাদত আকরাবু মা ইয়াকাররাবু বিহিল আবদু ইলাল্লাহ, যে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে যে জিনিস দিয়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চায় সেটা হচ্ছে কুরবানি। সেটা হচ্ছে কি? কুরবানি। কুরবানিটা শব্দটা কুরবানি অনেক সময় এটা আরবি ভাষায় ব্যবহৃত হয়েছে, উর্দুই ব্যবহৃত হয়, ফার্সিতে ব্যবহৃত হয়, আবার বাংলা ভাষাতেও ব্যবহার হয়। অনেক সময় বলে যে ভাই আপনি তো অনেক কথাই বলেন, কিন্তু আপনার কুরবানিটা কি? আপনার কুরবানি সমাজের জন্য আপনি কি কুরবানি করেছেন সেটা বলেন। তার মানে কুরবানি শব্দটা বাংলাতে ব্যবহার হয়, তার মানে হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, বিসর্জন। আপনি কি করেছেন? আজকে তো আমরা আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে মানুষ, নিকটের মানুষ, মন খারাপ করবেন না কেউ, কিন্তু আমার একটু বলা দরকার। সেটা হচ্ছে আজকে আমরা লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দেই, 20,000, 25,000, 15,000 টাকা দিয়ে ছাগল কিনে কুরবানি দেই, খাসি কিনে কুরবানি দেই। এই কুরবানি দেওয়া সহজ, কিন্তু এর চেয়েও বড় কুরবানি আছে। সেটা হচ্ছে যে আপনার তাজহিয়াতুন নফস, আপনার আত্মবিসর্জন। এই আত্মবিসর্জন আমরা কয়জন দিতে পেরেছি? আমরা আত্মবিসর্জন কয়জন দিতে পেরেছি? এজন্য আমি কাউকে হাত উঠাতে বলবো না কে কে পেরেছেন, না, আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার মনকে জিজ্ঞাসা করেন, আসলে আমি আত্মিকভাবে কতটুকু প্রস্তুত ছিলাম যে কোনো সমস্যার ক্ষেত্রে আমি একটা বিসর্জন দিয়ে ফেলবো, কুরবানি করব। আমরা তো মাশাআল্লাহ কুরবানি দিচ্ছি ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে ওই যে আমার আপন বোন যখন তার অংশীদার, যখন সে তো আমার অংশীদার, সে যখন তার অংশ চাইতে আসে, তখন আমি আর সেখানে কুরবানি দিতে পারি না। সেখানে আর তখন আমার ত্যাগ থাকে না, আমার বিসর্জন থাকে না। বরং বিসর্জন কি? ওটা তো তার ন্যায্য পাওনা, শুধু আমি দিয়ে দেব, আমি সেটা দিতে পারি না। জি সম্মানিত মুসলিম কেরাম, ত্যাগ তিতিক্ষা কোথায় আমার? আমি আজকে মাশাআল্লাহ নামাজ পড়তে এসেছি, কুরবানি দেব। সকাল বেলায় ফজরের আযান হয়, মুয়াজ্জিন সাহেব আযান দেন, কিন্তু আমি ঘুমের জন্য করে একটু ত্যাগ স্বীকার করব, এই ত্যাগ স্বীকার আমি করতে পারি না। আমি ঘুম ছেড়ে দিয়ে মসজিদে হাজির হব, এই ত্যাগ আমি স্বীকার করতে পারি না। আমি ত্যাগ স্বীকার করতে পারি না আমার ফ্যামিলির জন্য, আমার সন্তানের জন্য। জি আমার স্ত্রী মাশাআল্লাহ সব সময় আমার কথা শোনেন, আমার নিয়ম অনুযায়ী সে সবকিছু চলে, কিন্তু কোনো সময় হয়তো তার কিছু ব্যবহারে আমি অসন্তুষ্ট হই, নাখোশ হয়ে যাই। এরপরে একটা তো বিষয় আছে যে আপনাকে ছাড় দিতে হবে, একটু ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু আমি সেক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে পারি না। শুধুমাত্র ত্যাগ স্বীকার করতে পারি না তাই নয়, বরং আজকে আমাদের সমাজের দিকে তাকান, সামান্য কথা নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। কারণ এই কুরবানির যে শিক্ষা, এই ত্যাগ স্বীকার করা, একটু ছাড় দেওয়া, একটু বিসর্জন দেওয়া, এই ছাড় দেওয়ার শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি নাই। আজকে আমাদের সন্তানরা মাশাআল্লাহ বড় হচ্ছে, সবাই চাই নিজে যে যাই করলাম আমার সন্তান ভালো মানুষ যাতে করে হয়ে যায়, নিজে যে যাই করলাম আমার মেয়ে যেন ভালো মানুষ হয়ে যায়। কি করে হবে ভাই? কি করে সম্ভব? এটা তো সম্ভব নয়। জি আপনি আপনার সন্তানকে অনেক কিছু শেখাইতে পারলেন, ইংরেজি শিখলো, ম্যাথ শিখলো, বাংলা শিখলো, সমাজনীতি, পৌরনীতি সব কিছু শিখলো, কিন্তু ইসলাম শিখলো না। ইসলামের জন্য আপনি ত্যাগ স্বীকার করতে পারলেন না। আপনার সন্তানকে দ্বীন শেখাবেন, কাল আল্লাহ কাল রাসূল শেখাবেন, এজন্য আপনি কুরবানি করতে পারলেন না। কাজী আপনার নিজের জন্য কুরবানি কোথায়? আপনার ফ্যামিলির জন্য কুরবানি কোথায়? আপনার সন্তানের জন্য আপনার কুরবানি কোথায়? আপনার সমাজের জন্য আপনার কুরবানি কোথায়? আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের নিকটতম মানুষ হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে আপনাদেরকে এই প্রশ্নটা আপনার সম্মুখে রেখে গেলাম। নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, কুরবানি আমরা দেই ঠিকই, কিন্তু আসলে আসল যে কুরবানি আছে আমাদের জীবনে, সেই কুরবানিতে আমরা কতটুকু সাকসেসফুল, কতটুকু আমরা সেখানে সফলতা অর্জন করলাম, এটা কিন্তু চিন্তা করার বিষয়। সম্মানিত মুসলিম কেরাম, আসলে কুরবানির অনেক ক্ষেত্র আছে, অনেক বিষয় আছে। সামাজিক জীবনে আমরা একসাথে চলাফেরা করি, এক্ষেত্রেও দেখা যাবে যে আমার যেটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ঠিক হোক আর অঠিক হোক, আমি এক সুতা আমি ছাড় দিব না। জি আমার সিদ্ধান্তের বাইরে যদি কোরআন হাদিসের সিদ্ধান্ত থাকেও, তারপরে যে কোনো ভাবে সেটাকে ডান বাম করে আমার সিদ্ধান্তে আমি অটল থাকি, কারণ আমি কুরবানি দেওয়া শিখি নাই।
আমি আসলে ত্যাগ স্বীকার অর্জন করা এটা আমি শিখি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে প্রকৃত ত্যাগী হওয়ার জন্য কুরবানি দানকারী হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আশকুরুল্লাহ আলা নিআমিহিল্লাযী মান্না আলাইকুম। যে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আপনাদেরকে দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন, আরো বাড়িয়ে দেন। জি, কাজী আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে গিয়ে যার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি করবেন। জি আলহামদুলিল্লাহ, আজকের দিনের আফদালুল আমাল, আজকের দিনের সবচেয়ে উত্তম আমল হচ্ছে ইরাকাতুদ দাম, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। এই কাজটি আপনি করবেন, কিন্তু মনে রাখবেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রাখবেন আপনার দেহ কুরবানির রক্ত, মাংস, হাড়, হাড্ডি কোনো কিছু আল্লাহর নিকটে পৌঁছায় না, পৌঁছায় যেটা সে কি তাকওয়া মিনকুম। আপনার আমার অন্তরের যে অবস্থা এটাই কিন্তু তাদের নিকট, আল্লাহর নিকটে পৌঁছায়। কাজী ইখলাসটা ঠিক রাখবেন, মনটা আপনার ঠিক রাখবেন। এরপরে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলছেন ইয়াউম আরাফা, ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আইয়ামু আকলিন ওয়া শুরব। আল্লাহ রাসূল বলেন যে আসলে এই দিনগুলো আরাফাতের দিন, ঈদের দিন এবং এই তিন দিন হচ্ছে আকলিন ও শুরবিন। এই দিনগুলো হচ্ছে পানি পান করার, ভালো ভালো কিছু খাবার। কাজেই এই দিনগুলোতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করব, সাথে সাথে তার শুকরিয়া আদায় করব। শুকরিয়া কেমনে? আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। নামাজের পরপরই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই কথাগুলো বলতে হবে। জি, এরপরে যেটা আমি বলতে চাই যে সম্মানিত মুসলিয়ান কেরাম, আসলে আমি অসুস্থ, গতকাল থেকে খুব অসুস্থ ফিল করছি। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আপনারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শিফা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইসলামের উপরে অটল থেকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি দিনগুলো পার করার সুযোগ করে দেন। আমিন। ওয়া আখিরুল্লাহি রাব্বিল আলামিন।